আপনি যদি ভাবেন যে ফ্রিতে টাকা পাওয়া যাচ্ছে, তাহলে আপনি অলরেডি একটা ট্র্যাপের মধ্যে ঢুকে গেছেন। যারা এই অনলাইন জুয়া বা ক্যাসিনোর সাথে যুক্ত, তারা অবশ্যই জানেন যে অনেক নতুন সাইট বের হয়েছে। লোকজন মনে করতেছে টাকা ইজি, বাট আসলে কি টাকা ইজি? যেখানে একজন দিনমজুর দিনে 8 ঘন্টা কঠোর পরিশ্রম করে মাত্র 500 টাকার জন্য, আর সেখানে টাকা ইজি, ব্যাপারটা একটা কেমন কেমন লাগতেছে না? অ্যাকচুয়ালি এই হোল ক্যাসিনোটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এই নতুন সাইটগুলো মানুষের বিশ্বাস আস্থা অর্জনের জন্য রেড খাম বা বোনাস দেয়, এবং এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। ফার্স্টে কিছু টাকা জিতায়, ট্রাস্ট বিল্ড করে, তারপর আরো ডিপোজিট করতে বলে, আর এখান থেকেই লসের শুরু। অ্যালগরিদম এমন ভাবে সেট করা থাকে যাতে ইউজার বেশি দিন থাকে। আর ওই যে শুরুতে বললাম, এটা একটা ট্র্যাপ, আর যে এই ট্র্যাপের মধ্যে একবার ঢুকে গেছে সে আর বের হতে পারবে না। এখন আসি বাস্তব জীবনে এর প্রভাবটা ঠিক কি রকম, কি কি ক্ষতিকর দিক আছে। স্টুডেন্ট, খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যুব সমাজ প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড হচ্ছে এই অনলাইন জুয়া বা ক্যাসিনোতে। টাকা তো নষ্ট হচ্ছেই, তার সাথে মেন্টাল হেলথ, স্ট্রেস, ডিপ্রেশনে সবাই ভুগতেছে। নিজের ফিউচার ড্যামেজ হচ্ছে। আগে ঝোপঝাড়ের আড়ালে মানুষ লুকিয়ে জুয়া খেলতো, আর এখন নিজের ঘরের মধ্যেই বসে খেলা হয়। আর এটাই নাকি স্মার্ট যুগ। আমরা যেহেতু মুসলিম, তো ইসলামে এই জুয়া বা অনলাইন ক্যাসিনো সম্পর্কে কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা আমাদের প্রত্যেকের জানা উচিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বন্ধুকে বলে যে এসো জুয়া খেলি, তার উচিত বেশি বেশি দান সদকা করা। সহিহ বুখারী হাদিস নম্বর 6130। তাহলে বোঝা যাচ্ছে এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। তো আপনি মুসলিম হয়ে আপনার কি বিবেকে লাগে না? আচ্ছা, এই ক্যাসিনো থেকে তো অনেকেই তো অনেক টাকা আয় করে, কিন্তু এই টাকা কি কোনো ভালো কাজে লাগাইতে পারে? দেখবেন যে এইদিকের টাকা আবার এদিকে বাইরে হয়ে যায়, যেখান থেকে টাকা আনছে আবার ওইখানেই চলে যায়। এই জন্য বলি, হারামের কোনো আরাম নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর একটা বিকল্প করে দিয়েছেন। তিনি জুয়ার পরিবর্তে ব্যবসাকে হালাল করে দিয়েছেন, আবার জনচাহিদা মেটানোর জন্য জেনার পরিবর্তে বিবাহকে হালাল করে দিয়েছেন। তো আপনি হারামটা বাদ দিয়ে হালালটা বেছে নেন।